রিচা ঘোষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, সরব গৌতম দেব। ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল শিলিগুড়িতে। ক্রিকেটার রিচা ঘোষের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন উল্লেখ থাকায় তীব্র প্রতিক্রিয়া জানালেন মেয়র তথা বিশিষ্ট রাজনৈতিক নেতা গৌতম দেব। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায় রিচা ঘোষের নামের পাশে আন্ডার অ্যাডজুডিকেশন ট্যাগ রয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, একজন আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদের নাম নিয়ে এই ধরনের বিভ্রান্তি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উচিত দ্রুত বিষয়টি খতিয়ে দেখে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া। আজকে একটা সিঙ্গেল পয়েন্টে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি, অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত চিত্ত। সেটা হচ্ছে যে আমাদের শিলিগুড়ি বাংলা তথা দেশের গৌরব রিচা ঘোষ, যে পরপর দুটো আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ, উইমেন ওয়ার্ল্ড কাপ আন্ডার-19 এবং সিনিয়র ওয়ার্ল্ড কাপ কদিন আগেই হয়েছে, বিশ্বজয় করেছে। উইকেট কিপার ব্যাটসম্যান, সুভাষপল্লীতে থাকে, শিলিগুড়ি বিধানসভা। তার পার্ট নাম্বার 196, সিরিয়াল নাম্বার 46। এই বিশ্বজয়ী ক্রিকেটারকে ডিসপিউটেড ভোটার লিস্টে ঢুকে দিয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। এই হচ্ছে রিচা ঘোষের অ্যাডজুডিকেশন। বিশ্বজয়ী ক্রিকেটের সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড কাপে এটা হচ্ছে নারীদের প্রতি সম্ভাবনা, এই গোল্ডেন কাপ, এই বিশ্বজয়ী মহিলা দলের সদস্যর প্রতি সরকারের মনোভাব। সরকার বলছে এই কারণে যে এই জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভিত্তির কাজ করেছে। সাধারণত আমি এই টার্মোলজি ব্যবহার করি না, কিন্তু আমার মনে হচ্ছে যে জ্ঞানেশ কুমার একজন ভিত্ত কেন্দ্রীয় রুলিং পার্টি, এবং এই মহান ইলেকশন কমিশনের এই নক্কারজনক ভূমিকা আমরা এর তীব্র নিন্দা করি। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাদের উইথ ডকুমেন্টস আমরা পাঠিয়েছি, এবং আমাদের দলনেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমি বিষয়টি জানিয়েছি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকেও আমি বিষয়টি জানিয়েছি। এই ধরনের ঘটনা, এই ধরনের আচরণে আমরা তীব্রভাবে বিরোধিতা করি। আমাদের এসআইআর নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, আমি টোটালটাই স্ক্রুটিনিতে দিয়েছি। 8,000-এর মতো নাম আমাদের বাদ গেছে, অ্যাডজুডিকেশনে আছে আগের বাদ যাওয়ার পরে। ডিটেল ট্যালি করে সুন্দর করে আমি উইথ অল রেলেভেন্ট ডকুমেন্টস কালকে বলবো। আমাদের স্ক্রুটিনি কাজ চলছে, কিন্তু আপনাদের মাধ্যমে, প্রেস মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র একটা সিঙ্গেল ইনস্ট্যান্স বললাম, এরকম অসংখ্য উদাহরণ আছে, কিন্তু এই একটা উদাহরণ দিলাম যে কী ধরনের তুগলকিপনা, কী ধরনের আচরণ করছে, যে বিশ্বজয়ী ক্রিকেটারও বাদ যাচ্ছে না, মোহাম্মদ শামিও বাদ যাচ্ছে না, অমর হোসেনও বাদ যাচ্ছে।